ইরানের পবিত্র শহর মাশহাদ শিয়া মুসলিমদের কাছে যা শুধু একটি শহর নয়, আধ্যাত্মিক পরিচয়ের কেন্দ্র। এখানেই জন্ম দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জীবদ্দশায় তিনি বহুবার এই শহরের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা বলেছেন। জীবনের শেষ ইচ্ছেও ছিল সেখানেই চিরনিদ্রায় শায়িত হবার। তাই ৬ দিনের রাষ্ট্রীয় বিদায় শেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে দাফন করা হচ্ছে বিশ্বের অন্যতম পবিত্র শিয়া ধর্মীয় কেন্দ্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত খামেনির সঙ্গে প্রাণ হারানো তার পরিবারের সদস্যদেরও দাফন করা হচ্ছে। শেষ বিদায় জানাতে সকাল থেকেই মাশহাদের বিভিন্ন সড়ক ও মাজার এলাকায় নামে কোটি মানুষের ঢল। মার্কিন হামলার কারণে তেহরান মাশহাদ রেলপথ এখনও চালু না হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিকল্প উপায়ে মাশহাদে পৌঁছেছেন। নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুরো শহরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর আগে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় একাধিক জানাজা ও শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কয়েকদিন ধরে কোটি মানুষ এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে তাৎক্ষণিক দাফন সম্ভব না হওয়ায় প্রায় ৪ মাস তার মরদেহ হিমঘরে সংরক্ষণ করা হয়। অবশেষে ৭ দিনের রাষ্ট্রীয় বিদায় শেষে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইরানের দীর্ঘতম রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের একটি অধ্যায়। আরাফাত ইসলাম, ৭১।